লাখের মতো মানুষের বেশি এরা এখানে খাজুই করে। বড় অংশ এখানে না দিলে হাজার হাজার কোটি টাকা এরা রুজি করতেছে, সরকারকে দিতেছে। এরা যেমন লাগে এখন কারেন্ট এরা যেমন লাগে, আর আমরা পাইতেছি কিতা ট্রাকের ট্রাক করে মানুষ এখানে গিয়ে চাকরি করতেছে। যদি এরা না থাকতো চাকরি পাইলাম না আমরা, হাজার হাজার লোক গিয়া এখানে মধ্যে চাকরি করতেছে। সুবিধাও পাইতেছি। আমার এমনি কারেন্ট এরা এরা বলতেছে ভাই আমার হাজার হাজার কোটি টাকার মাল বানালি লাখ বাস করায়, কারেন্ট না থাকলে আমি বাংলো ওই এরা কারেন্ট দেওয়ার লাগতেছে। আমার এইটা ব্যালেন্স করে আইন না আপনারা প্রতিনিধি হিসাবে আমি চিল্লাইতেছি। আরেকটা জিনিস আপনারা বলি, এই ৩-৪ মাস আপনারা মুখোমুখি হয়েছে আমি কই দিন, ধরেন অন্তত ১৫-২০ দিন আপনারা আমার হই চাই। আজকে যে পুরাবাটা খাল ইয়া কইলো, আজকে যে সাংবাদিক সাহেব কইলো, কোনদিন আগের কোন এমপি মন্ত্রীর সামনে এইভাবে দাঁড়ায় কথা হইতে আসছেন না, কত হইতে হবে চাইনা বার্তা বড় 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 নেতা এখানে খারাপ কুট লাগায় উনকা দেখছেন আমরা পরিষ্কার ইয়েও কইতাছে যে আপনি এটা বলতে কোন কিতা বিষয় আপনারা যে যেভাবে ইচ্ছা আমার বাহাত চাইতে আসতেছেন, প্রশ্ন করতে পারতেছেন। ইজত তৈরি গণতন্ত্র, ইজত তৈরি নেতৃত্ব। আর আমি এমপি হইয়া বল আচ্ছা আমি যদি না আই কিছুই তো এখানে আইলে কোনো আমার রুজি আছে নি, আমি তো আই যেন খরচ করবার লাগি। আচ্ছা এমপি সাহেব আগে আইতা ৩ মাসে একবার, আমিও যদি মনে করি ৩ মাসে একবার আইবো, আপনারা তো মনে করবেন আমি এমপি এইভাবে আইছি, উনকার এমপি এইভাবে আমার কোনো ডাকবানি আপনারা। আমি আজকে বেশি আই দীক্ষা আমার মামুর কিছু শান্তি হয়েছে, নাইলে ওরা চেয়ারম্যান আধা খাম দেখাই নিল বলছে খাইলে না মামু উনকা মামে ওই জায়গায় যে বাইকটা আসলাম আমি আমাদের কিছু ২ জন সলা পরামর্শ করিয়া যে এটা লাগে আমরা করতাম পারি। আমি যদি ৩ মাসে না আইতাম আর লাগে না তো, আমি আমারও লাগে না। ৩ মাস ৪ মাস পরে আমি আইবো, আরে আমার বিসি ডাটা লাইন আছে, এই নেতা হলে তোমরা চাইলে ব্যবসা না খাইলাও, বালু টালু এটা লইলাও তোমরা। এমপি চাইলে পারতো না নি, এরাতে লাইলাম বালু, এক পার্টিতে লাইলাম যে খালেন না যাওগা এই গাছ কাটাকাটি দায়িত্বটা তোমরা ওই সামনে যারা আছে বললা তোমরা কিছু আমার দিও, খালেন গা লইলিও তোমরা। গেল বালু, গেল খালেন না, এরপরে এই অফিস লাইন চালাইন আছে, এই লাইন থেকে আমি আরো সলভ করলাম, এখান থেকে অফিসারদের সাথে একটু আলাপ করিয়া এমনি এমনি সাইকেল দিবা তোমরা। গেল না 50 লাখ দিয়ে আমি পুরা সোনাগা ফেলাইতার কোনো মাছ চলতো না। 50টা লোক বেঁধে এরাও পয়সা বানাইবো, আমারও নিয়ে পয়সা দিয়ে আসবো, কোনো আলাপ চলবে না। আর ফাইনাল বেলা টাকা রিলিটি গিয়া ডাক কাটতে ওই মাথার চেপে খালি যদি আমার ভিজের লাইন দিয়ে আমি নষ্ট করিয়া সামনে একদম আর ভাববানি আপনারা দাবাইটা থাকলা না নি বুঝা লাইন। আচ্ছা এটা এমন বল ইটা লই আমরা আগাইতাছি, আপনারা একটু ধৈর্য ধরেন। ইউনো সাহেব ওসি সাহেব এটার ব্যাপারে কনসার্ন। কারেন্ট আমাদের সবচেয়ে বড় সমস্যা, এটার সমাধানের জন্য আপাতত দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আগামী সংসদ শুরু হইলে আপনারা অন্যান্য কারেন্টের বিষয়ে আমি কিতাব বলব। আপনারা এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি কিভাবে বলি। আর এই কোটা আন্দোলনের ঝামেলাটা শেষ হইলে আমি কারেন্টের লাগা প্রয়োজনে আমি মহাসমাবেশ ডাকবো। এই সময় আপনারা দেখবেন আবার বাইরে এই সময় দেখবেন না আমি ডাকলে যেমন এইটা এর মাঝে বুঝবো সবাই দিবা কথা বুঝছেন নি। আমি মহাসমাবেশ ডাকবো, আপনারা সবাই বা আর শান্তি বজায় রাখার আহ্বান রাখা আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।